গত কয়েকদিন ধরে পলাশ সাহার মা এবং তার স্ত্রী দোষ একে অপরের। এসএসসি পলাশ সাহার মৃত্যুর আত্মহত্যা নয়, একটি পরিকল্পিত হত্যা। 12/7/9 এর কর্মকর্তা 73তম সিবিএস ব্যাচের এসপি পলাশ মাথা গুলি লাগা অবস্থায় মৃত পাওয়া গেছেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে পাচার করা হলেও নানান আলামত ও ঘনিষ্ঠজনদের মন্তব্যে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। এটি নিছক আত্মহত্যা নয়, বরং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ছবিতে স্পষ্টভাবে দেখা গেছে মৃতদেহ চেয়ারে বসা এবং উভয় হাত সামনের দিকে রয়েছে। বাস্তবিক অর্থে কেউ যদি নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে, তাহলে শরীরের রিফ্লেক্স এবং ভারসাম্যের অভাবে হাত সামনে অবস্থান করতে পারে না এবং শরীর ঢলে পড়ে এবং অস্ত্র নিচে পড়ে যায়। কিন্তু এখানে অস্ত্রের সুনির্দিষ্ট স্থান এবং দেহভঙ্গি আত্মহত্যাকে যুক্তিযুক্ত করে না। নিচের কাগজে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে মৃত্যুর দায় স্বীকার করার চেষ্টা করা দেখা যায়। কিন্তু বিশ্লেষণে স্পষ্ট যে এই হাতের লেখা পলাশের নিজের নয়, তার নিকট আত্মীয়, বিশ্ববিদ্যালয় বন্ধু ও ব্যাচমেটরা এটি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তার হাতের লেখা বিশ্লেষণে দেখা গেছে এটি স্বাভাবিক স্বর্ণবর্ণ বা ব্যঞ্জন বর্ণের গঠন, স্ট্রোক এবং অক্ষরের দৈর্ঘ্য পলাশের পরিচিত স্টাইলের সাথে মেলে না। নোটটি ভাষাগত কাঠামো এবং শব্দচয়ন কৃত্রিম ও অস্বাভাবিক, যা আত্মহত্যার সময় একজন মানসিকভাবে বিপর্যস্ত মানুষের পক্ষে লেখা প্রায় অসম্ভব। পলাশের এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি বর্তমানে পুলিশ এসআই এবং বিশ্ববিদ্যালয়ে তার ক্লাসমেট ছিলেন, তিনি সর্বপ্রথম তথ্যটি নিশ্চিত করেন এবং উল্লেখ করেন পলাশ মানসিকভাবে সুস্থ ছিলেন এবং এমন আত্মঘাতী পদক্ষেপ নেওয়া কোনো পূর্বাভাস ছিল না। পলাশের ব্যাচমেট ও পরিবারের সদস্যরা জানিয়েছে তিনি পরিবারের সদস্য, দেখা হওয়া সন্তান ও পিতৃসত্তা নিয়ে অত্যন্ত আনন্দিত ছিলেন। মানসিক অবসাদের কোনো লক্ষণ ছিল না। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু মারো জাতীয় উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য উঠে আসে, যা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করাকে আরও রহস্যজনক করে তোলে। মূলত সন্দেহ, গুলি ধ্বনি শোনার পর নিরাপত্তা কর্মী কী পদক্ষেপ নিয়েছিল। দ্বিতীয়ত, সুইসাইড নোট কখন উদ্ধার হলো এবং সেটি ফরেনসিকভাবে পরীক্ষা করা হয়েছে কিনা। 3 নম্বর হচ্ছে গুলি ইনজুরি রিপোর্ট কী বলছে, কে বা কারা সেদিন তার ঘনিষ্ঠ পরিসরে ছিল, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এএসপি পলাশের মৃত্যু আত্মহত্যা নয়, এটি একটি ঠান্ডা মাথায় সংঘটিত সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যার পর্দার আড়ালে রয়েছে কিছু অসৎ শক্তি। আত্মহত্যার প্রচার একটি কৌশল যাতে মূল অপরাধীর আড়ালে থাকে। আমরা জোর দাবি জানাচ্ছি এই ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। সুইসাইড নোটটি হাতের লেখা ফরেনসিক বিশ্লেষণ করতে হবে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে যদি থেকে থাকে, আর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে তাদের বক্তব্য নথিভুক্ত করতে হবে। এই সব লিখে একজন পোস্টটি করেছে ফেসবুকে, আর সেইখান থেকে আমি এটা আপনাদেরকে পড়ে শোনালাম। তো আপনাদের কি মনে হয়, পোস্টটি যিনি করেছেন সে কি ঠিক করেছেন? আমারও কিন্তু এই যেই পেজ থেকে পোস্টটি হয়েছে তার নাম হচ্ছে সীমা দেবী। তো সীমা দেবী যে পোস্টটি করেছেন সেটি কিন্তু একটুও ভুল কিছু করেননি। হতেই পারে তাদের পরিবারের যে অশান্তি চলছিল সেই অশান্তিটাকেই কাজে লাগিয়ে সেই অশান্তির সদ্ব্যবহার করে তারা পলাশকে মেরে তারপরে কিন্তু সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? আমার মতামত আর সীমা দেবীর মতামতের সঙ্গে যদি আপনাদের মতামত মেলে, তাহলে আপনারা কিন্তু ভিডিওটা অনেক অনেক শেয়ার করেন আর কমেন্টে জানাবেন, যাতে পলাশ সাহা কিন্তু নিজের খুনের বিচার পায়।